ঈদের দিন ভুলেও এই দুই ধরনের ব্যক্তিকে কোরবানির মাংস দিবেন না। যদি দেন তাহলে সওয়াবের পরিবর্তে আরো গুনাহ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন এই দুই ধরনের ব্যক্তিকে গোশত না দেওয়ার জন্য। যারা কোরবানি করবেন তারা অবশ্যই বিষয়টি গুরুত্ব সহকারে মনে রাখবেন। প্রিয় দর্শক, আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন তাহলে অবশ্যই আলহামদুলিল্লাহ লিখে কমেন্ট করুন আর ভিডিওটি শেয়ার করে সকল মুসলিম ভাই বোনকে জানার সুযোগ করে দিন। আপনার একটি শেয়ার অনেক মানুষকে ভুল থেকে বাঁচাতে পারে। আমাদের সমাজে না জানার কারণে আমরা অনেক সময় সওয়াবের আশায় এমন কিছু কাজ করি যা উল্টো গুনাহের কারণ হয়ে দাঁড়ায়। তাই জেনে নিন কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই ধরনের ব্যক্তিকে কোরবানির মাংস দিতে নিষেধ করেছেন। 1 নম্বরে কসাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কসাইকে পারিশ্রমিক হিসেবে কোরবানির মাংস দিও না, অর্থাৎ কসাইকে কাজের বিনিময়ে মাংস দেওয়া যাবে না। কারণ কোরবানির গোশত চামড়া বা কোনো অংশ পারিশ্রমিক হিসেবে দেওয়া নিষিদ্ধ। যারা এভাবে দেয় তারা গুনাহগার হবে এবং কোরবানির সওয়াব নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। মনে রাখবেন, কসাইকে অবশ্যই পারিশ্রমিক দিতে হবে, কিন্তু সেটা হবে আপনার নিজের টাকা বা হালাল ইনকাম থেকে। কসাইকে নিয়োগ করার আগে পরিষ্কারভাবে চুক্তি করে নেবেন, পারিশ্রমিক টাকা দিয়ে দেওয়া হবে, কোরবানির মাংস দিয়ে নয়। এমনকি এক টুকরো হাড্ডিও পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রমিকের শরীরের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক দিয়ে দাও। তাই শ্রমিককে ঠকানো যাবে না, বরং ন্যায্য হক আদায় করতে হবে। তবে সেই পারিশ্রমিক কখনোই কোরবানির গোশত দিয়ে নয়। 2 নম্বরে ইমাম সাহেব বা জবাইকারী ব্যক্তি। অনেকেই মনে করেন যিনি কোরবানির পশু জবাই করেছেন তাকে মাথা, চামড়া বা কিছু মাংস দিয়ে দিলেই হলো, কিন্তু যদি সেটা পারিশ্রমিক হিসেবে দেওয়া হয় তাহলে সেটিও জায়েজ নয়। আপনি চাইলে তাকে হাদিয়া দিতে পারেন, সম্মান দিতে পারেন, ভালোবেসে উপহার দিতে পারেন, কিন্তু তা হতে হবে নিজের অর্থ থেকে, কোরবানির অংশ হিসেবে নয়। আমাদের সমাজে প্রচলিত আছে, সারাদিন কষ্ট করেছে তাই মাথাটা দিয়ে দিলাম, চামড়াটা দিয়ে দিলাম, কিছু মাংস দিয়ে দিলাম। কিন্তু মনে রাখবেন, শরীয়তের বিধান আবেগ দিয়ে নয়, হুকুম দিয়ে চলে। সওয়াবের আশায় করা কাজ যেন গুনাহের কারণ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যে ব্যক্তি নামাজ পড়ে না, নামাজকে গুরুত্ব দেয় না, এমনকি ভবিষ্যতে পড়ার ইচ্ছে নেই, বরং নামাজকে অবহেলা করে, তার সাথে কোরবানিতে শরীক হওয়া থেকেও সতর্ক থাকতে হবে। কারণ কোরবানি শুধুই গোশত খাওয়ার জন্য নয়, এটি আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত। যে ব্যক্তি আল্লাহর সবচেয়ে বড় ফরজ ইবাদত নামাজকেই গুরুত্ব দেয় না, তার নিয়ত ও আমল নিয়ে ভয় রয়েছে। তেমনি হারাম উপার্জনের টাকা দিয়ে কোরবানি করলে সেই কোরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না, কারণ আল্লাহ পবিত্র আর তিনি শুধুমাত্র পবিত্র জিনিসই গ্রহণ করেন। তিরমিজি শরীফ 2989। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের হালাল উপার্জন থেকে ব্যয় করো। সূরা বাকারা আয়াত 267। তাই কোরবানি শুধু পশু জবাইয়ের নাম নয়, এটি তাকওয়া, হালাল উপার্জন, বিশুদ্ধ নিয়ত ও শরীয়তের বিধান মেনে চলার এক মহান ইবাদত। আসুন আমরা সহিহ জ্ঞান অর্জন করি, ভুল থেকে বাঁচি এবং অন্যদেরও সচেতন করি। ভিডিওটি শেয়ার করুন, সবাইকে জানিয়ে দিন।